আজ শিখব ফ্লেক্স সম্পর্কে। তো এখানে আমি একটা div ট্যাগ নিচ্ছি। সেই div ট্যাগের যে একটা CSS প্রপার্টি আছে ফ্লেক্স বলে, সেই ফ্লেক্স এর ব্যবহারটা দেখব। তো div ট্যাগের কাজ হচ্ছে যে যদি আমরা কোনো একটা এরিয়াকে বা কোনো কিছু ইনফরমেশনকে একটা গ্রুপের মধ্যে রাখতে চাই, তখন div ট্যাগটা আমরা ইউজ করে থাকি। তো এখানে একটা div ট্যাগ ইউজ করছি, div open and div close। আচ্ছা, তো এখানে আমি CSS এর প্রপার্টি ইউজ করব, তার জন্য আমি এখানে CSS এর ইনলাইন ইন্টারনাল প্রপার্টিটা ইউজ করব। তো স্টাইল ট্যাগ ইউজ করছি, স্টাইল ট্যাগ ক্লোজ। আচ্ছা, এখানে যে div ট্যাগটা নিয়েছি, আমি div ট্যাগের একটা স্টাইল আগে থেকেই দিয়ে রাখি। তো আমি এখানে একটা ক্লাস নিচ্ছি। ক্লাস হচ্ছে কি যে যখন আমরা একটা ট্যাগকে বা অনেকগুলো ট্যাগকে একই ধরনের স্টাইল দিতে চাই, তখন আমরা ক্লাস ইউজ করে থাকি, সিএসএস এর ক্লাস। তার মানে ওই ক্লাসের আন্ডারে আমি ওই ক্লাসটাকে যেখানে যেখানে ইউজ করব, সেই সেই জায়গায় বা সেই ট্যাগে ওই সেম প্রপার্টিগুলো কাজ করবে, বা সেম প্রপার্টিগুলো এক্সিকিউট করবে বা অ্যাপ্লাই হবে। তো যেমন এখানে আমি একটা ক্লাস নিচ্ছি, সিএসএস এর মেন নামে ক্লাস নিলাম। তো এর আন্ডারে আমি সিএসএস এর কোড লিখব। সেভ করলাম। আচ্ছা, এই মুহূর্তে যদি আমি মেন পেজটা দেখি, পেজটাতে কিছুই দেখতে পাবো না, কারণ এখনো পর্যন্ত আমি ভেতরে কিছু লিখিনি। তো ধরো ডিভের আন্ডারে কিছু একটা লিখছি, একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি, পি ট্যাগের আন্ডারে কম্পিউটার কথাটা লিখে রাখলাম বোঝার সুবিধার জন্য। আচ্ছা, কম্পিউটার লেখাটা আসছে। এবার এই যে মেন নামে যে ক্লাসটা ইউজ করছো, তার কিছু প্রপার্টি সেট করব। তো যেমন একটা সেট করছি উইডথ। উইডথ হচ্ছে 200 পিক্সেল করলাম, পিএক্স। আচ্ছা, হাইট 200 পিএক্স করলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, নাহলে কিছুই বুঝতে পারবো না। তো এই টিউটোরিয়ালটা শুধুমাত্র তাদের জন্য যারা সিএসএসটা কিছুটা পরিমাণে জানে। আচ্ছা, মেন। তাহলে ক্লাসটা তো লিখেছি, এবার ক্লাসটা কোথাও অ্যাপ্লাই করিনি। তো কিভাবে অ্যাপ্লাই করব? আমি চাইছি যে এই যে কম্পিউটার লেখা আছে, এই ডিভটার উপরে এই ক্লাসটা অ্যাপ্লাই হবে। তাহলে ডিভের পর একটা স্পেস দিলাম, নিয়ে এখানে একটা এইচটিএমএল এর অ্যাট্রিবিউট ক্লাস লিখলাম, নিয়ে ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এই যে এখানে মেন যে ক্লাসটা লিখেছি, সেই ক্লাসটা এখানে ইউজ করব, মেন। সেভ করলাম। এবার এখানে গিয়ে রিপ্লেস করলাম। তাহলে দেখো এখানে যা যা প্রপার্টি অ্যাপ্লাই করেছি সব এই কম্পিউটার এই ডিভটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। তো উইথ 200%, হাইট 200%, পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, সবগুলোই অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, তো এবার আমি এখানে ফ্লেক্স
যে প্রপার্টিটা সেটা ইউজ করব, সিএসএস এর প্রপার্টি। তো এটা ইউজ করার জন্য আমাকে আর একটা ডিভ ইউজ করতে হবে। আচ্ছা, তো আমি আর একটা ডিভ নিচ্ছি। তো মেন ডিভের আন্ডারে আর একটা ডিভ থাকবে। আর এখানে আর একটা কাজ করছি আমি, হাইটটা থাকুক, উইডথটা যে 200 px করা আছে এটাকে মুছে দিচ্ছি। সেভ করলাম। তাহলে এটা পুরোপুরি উইডথ, মানে স্ক্রিনের যা উইডথ সেই গোটা উইডথটা জুড়ে আমাকে দেখাবে, কিন্তু হাইটটা 200 পিক্সেলই করলাম, এটাই থাকুক। আচ্ছা, তো এই যে ডিপটা আছে এই ডিপটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো তার জন্য আমি একটা কাজ করছি বোঝার সুবিধার জন্য, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, লাইট গ্রে করে দিচ্ছি, লাইট গ্রে। সেভ করলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ কিছু দেখানোর দরকার নাই। তো এখানে আমি আরেকটা ডিভ ইউজ করব, মানে ডিভের আন্ডারে আরেকটা ডিভ থাকবে। ডিভ ওপেন, ডিভ ক্লোজ। সেভ করলাম। এই মুহূর্তে কিছু দেখাচ্ছে না। তো এই ডিভের মধ্যে হয়তো কিছু একটা লিখে রাখছি বোঝার সুবিধার জন্য, কম্পিউটার লিখে রাখলাম। আচ্ছা, এবার এই যে ভেতরের ডিভটা আছে এরও একটা ক্লাস ক্রিয়েট করব, সেই ক্লাসে কিছু প্রপার্টি অ্যাপ্লাই করব। তো ধরো ক্লাসটার নাম দিচ্ছি, ক্লাসের নাম সবসময় শুরু হয় ডট দিয়ে, মানে ডট দিলেই আমি বুঝে যাবে যে এটা একটা ক্লাস। বেশ, কন্টেনার নাম দিচ্ছি। এখানে ক্লাসের নাম যা খুশি দিতে পারো। আচ্ছা, এর আমি হাইট আর উইডথটা চেঞ্জ করি। হাইট 200 পিক্সেল, উইডথ 200 পিক্সেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। দেখে নিই একবার রিফ্রেশ করে। আচ্ছা, এখানে তো আমি কন্টেনার যে ক্লাসটা ইউজ করেছি, মানে লিখেছি, তাকে কোথাও ইউজ করছি না। তো ক্লাস ইকুয়াল টু কন্টেনার। সেভ করলাম, রিফ্রেশ করলাম। তাহলে দেখো ডিপটা চলে এসছে। একটু ডেকোরেট করি, তাহলে দেখতেও ভালো লাগবে আর বুঝতেও সুবিধা হবে আমাদের। তো একটা কাজ করছি, আমি এর চারিদিকে একটা মার্জিন দিচ্ছি, মানে ভেতরের যে ডিপটা আছে তার চারিদিকে মার্জিন দেবো। ধরো 2 px করে, 2 পিক্সেল করে মার্জিন দিচ্ছি। আচ্ছা, মার্জিন 2 px, সেরকম কিছু বোঝা যাচ্ছে না, 5 px করে দেখি। ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা ডিভ হলো, তা এটা নাম দিয়ে দিচ্ছি। এটার প্রথম ডিভ যেহেতু 1 করে দিলাম। আচ্ছা, এক কাজ করি, এটা একটু মোটা করে লিখবো। H1 ট্যাগের আন্ডারে আমি লিখছি 1। H1 ট্যাগ ক্লোজ করলাম, সেভ। বেশ, 1 লেখাটা দেখাচ্ছে। এবার ধরো এই লেখাটাকে আমি আহ, মাঝামাঝি জায়গায় দেখতে চাই, একেবারে মাঝামাঝি জায়গায়। আচ্ছা, তাহলে এখানে যাব, আমাদেরকে একটা সিএসএস এর প্রপার্টি ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ডিসপ্লে প্রপার্টি, যার ভ্যালু হচ্ছে ফ্লেক্স। সেভ করলাম। আপাতত কিছু এফেক্ট
সেরকম দেখতে পাবে না। তো শুধুমাত্র 1 লেখাটা নিচের দিকে নেমে গেল, তাছাড়া আর কিছু হয়নি। আচ্ছা, এরপর একে আমি মিডলে করতে চাই। আচ্ছা, তো মিডলে করার জন্য আমি এখানে লিখছি অ্যালাইন হাইফেন আইটেমস সেন্টার, সেমিকোলন দিলাম। আচ্ছা, তো এটা লিখলে পরে ভার্টিক্যালি মানে ওপর নিচে একদম মাঝামাঝি জায়গায় আসবে। আচ্ছা, এবার আমি পাশাপাশি মাঝামাঝি জায়গায় পেতে চাইছি। তাহলে এটা করতে গেলে আমাকে এখানে একটা প্রপার্টি ইউজ করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে দেখো একদম মাঝামাঝি জায়গায় লেখাটা চলে এলো। এটা শুধুমাত্র ডেকোরেট করার জন্য, তোমরা নিজের ইচ্ছা মতন যেমন খুশি ডেকোরেট করতে পারো। আচ্ছা, এবার আর একটা কাজ এখানে বাকি আছে, যে মেন যে ডিভটা আছে সেখানে কিছু চেঞ্জের প্রয়োজন। আচ্ছা, তার আগে একটা কাজ করছি আমি। তো এখানে আমার অনেকগুলো ডিভের দরকার, মানে পাশাপাশি অনেকগুলো ডিভ আসবে। তো আমি এটাকেই কপি করছি, সেম কোড কপি করলাম, পেস্ট। তো আপাতত 3টে ডিভ নিলাম, একটাতে 1 লেখা থাকলো, একটা 2, একটাতে 3। সেভ করলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা, তো একটা জিনিস দেখো, তো যে ইয়েগুলো ডিপগুলো নিচে নিচে চলে এলো। তো সেই এরকম করে নিচে দেখালে হবে না, আমি চাইছি তো ডিপগুলো পাশাপাশি আসুক। আচ্ছা, তাহলে পাশাপাশি করার জন্য আমাকে মেন যে ডিপটা আছে সেখানে যেতে হবে। তাহলে এর মেন যে ক্লাসটা আছে সেখানে গেলাম, দিয়ে এখানে একটা চেঞ্জ করব, ডিসপ্লে ফ্লেক্স করলাম, সেভ, রিফ্রেশ করলাম। তা দেখো সব ডিপগুলো পাশাপাশি চলে এলো। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে ডিভের যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানটা একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গিয়েছে। তো এটা ফাঁকা জায়গাটা, এই মার্জিনটার জন্য এই সমস্যাটা হয়েছে। তো আমি একটা কাজ করছি, যে হাইট যেটা 200 পিক্সেল করা আছে, এটাকে আমি করছি অটো, মানে অটোমেটিক্যালি যে ভেতরে যে ডিপটা থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে হাইটটা দেখাবে। এবার রিফ্রেশ করলাম, তাই দেখো এবার ঠিকঠাক আছে একদম। চারিদিকে 5px করে আমি মার্জিন দিয়ে রেখেছি ডিভের, আর যে ভেতরের দিকে বেশ ঠিকই আছে। আচ্ছা, তাহলে দেখো পাশাপাশি চলে এলো, এটা নিশ্চয়ই বুঝতে পারলে। তো এবার আরো যদি কিছু থাকে, মানে ধরো এখানে আরো কয়েকটা ডিভ ইনসার্ট করছি, পেস্ট পেস্ট, মানে 3টে ছিল, 4টে এবং 5টা ডিভ ইনসার্ট করলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে এইরকম ভাবে দেখাচ্ছে। হুম, আচ্ছা, তো এরকম ভাবে যখন দেখাচ্ছে, তা একটা জিনিস দেখো, এই যতটা উইড সেই অনুযায়ী তোমার ভেতরের যে ডিপটা আছে সেই ডিপটা ডিপের উইডটা হয়ে গিয়েছে, মানে বলতে পারো যে ইকুয়ালি 5টা ভাগে ভাগ করেছে, যতটা উইড আছে সেই অনুযায়ী ভেতরের ডিপটা দেখাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য, মানে আমি চাইছি যে একই রকমই থাকুক সবগুলো ডিপের হাইট এবং উইড 200 পিক্সেল করেই থাকুক। এই যে এখানে যে প্রপার্টিটা ইউজ করেছি, হাইট আর উইড যেন 200 পিক্সেল করেই থাকে। তাহলে একটা কাজ করব, এখানে যে মেইন যে ডিপটা আছে সেখানে একটু চেঞ্জ করব। আচ্ছা, তো চেঞ্জ কি করা যায়, এখানে একটা প্রপার্টি ইউজ করব, ফ্লেক্স, আচ্ছা, হাইফেন র্যাপ। তাহলে ফ্লেক্স র্যাপ প্রপার্টি ইউজ করব, এবং এখানে যে ভ্যালুটা ইউজ করব WRAP, র্যাপ। সেভ করলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা, তাহলে দেখো কি হয়ে গেল,
যতটুকু ওই স্ক্রিনের মধ্যে আসছে সেই অনুযায়ী যে ডিপগুলোকে সাজিয়ে দিল। আচ্ছা, র্যাপ মানে কি? যখন আমরা মানে এরকম করতে চাইছি, যেমন ধরো এক্সেলে হয়তো দেখে থাকবে যে একটা লেখা আছে, সেই লেখাটা হয়তো আঁটছে না একটা সেলের মধ্যে। তখন আমরা যদি র্যাপ টেক্সটটা ইউজ করি তখন কি হবে, যে যে অংশটুকু আঁটছে না সেটা পরের লাইনে চলে আসবে। তাই এখানেও ঠিক তাই হচ্ছে। তাহলে দেখো, পাঁচটা ডিভ যেহেতু পাশাপাশি আঁটবে না এইটুকু স্ক্রিনের মধ্যে, তাই জন্য যেটুকু আঁটছে সেটুকু রেখে দিল, বাকি অংশটুকু নিচে নামিয়ে দিল। আচ্ছা, এই স্ক্রিনটা যদি একটু বড় করি, দেখো একটু একটু আস্তে আস্তে বড় করছি, তাহলে কি হচ্ছে, ডিপগুলো এখানে ঢুকতে থাকছে। এবার যদি এঁটে যাই তো ভালো। তাহলে এখানে আমি যদি স্ক্রিনটা একদম আমার যে কম্পিউটার স্ক্রিন ততটা বাড়িয়ে দিই, তাহলে মোটামুটি সবগুলো ডিপ, পাঁচটা ডিবই এঁটে যাচ্ছে। আর যদি ছোট করতে থাকি, দেখো একটা একটা করে নেমে যাচ্ছে। আচ্ছা, তো এই হলো আমাদের ফ্লেক্স প্রপার্টির কাজ। এই ছাড়াও অনেকগুলো কাজই আছে ফ্লেক্স প্রপার্টির আন্ডারে, ফ্লেক্স প্রপার্টির মধ্যে। তো যেমন আরেকটা দেখাই। আম, তো এটা কি হচ্ছে যে রো ওয়াইজ সাজিয়ে দিচ্ছে। তো বাই ডিফল্ট মানে ফ্লেক্স প্রপার্টিটা কি করে যে রো ওয়াইজ সাজিয়ে দেয়। এবার আমি হয়তো কলাম ওয়াইজ দেখতে চাইছি, মানে এই যে নাম, যে ডিপগুলো নিচে নিচে দেখতে চাইছি। তো সেক্ষেত্রে কি করব, তখন আমাকে এই যে মেন যে ডিপটা আছে, মানে একদম নিচের যে ডিপটা আছে, বা যার আন্ডারে ছোট ছোট ডিপগুলো রাখা আছে, সেই ডিপে অর্থাৎ মেন ক্লাসের আন্ডারে আমি একটা প্রপার্টি ইউজ করছি, এই সিএসএস এর ফ্লেক্স, WRAP, র্যাপ, WRAP। ফ্লেক্স র্যাপটা হলো, আচ্ছা, ডাইরেকশন। তো ডাইরেকশন যদি আমি এরকম লিখি, রো, রিফ্রেশ করলাম, তাহলে এখন কোনো রকম চেঞ্জ আসছে না, কারণ বাই ডিফল্ট ফ্লেক্সের ডাইরেকশনটা রো ওয়াইজই থাকে, অর্থাৎ এরকম ভাবে পাশাপাশি চলে আসে। এইটাকে যদি আমি রোটাকে চেঞ্জ করে কলাম করি, সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে কি হচ্ছে দেখো, যে যেটা পাশাপাশি আসছিল আর পাশাপাশি দেখাচ্ছে না, উপর নিচে চলে এলো, মানে ডিভ গুলো সব উপর নিচে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এইটা আপাতত আমাদের খুব একটা কাজের নয় এই ক্ষেত্রে। এটা, এই প্রপার্টিটাকে আমি মুছে দিলাম। আচ্ছা, এবার আর একটা কাজ করে দেখা যাক। এখানে যে ভেতরের যে ডিপটা আছে সেখানে একটা ছোট্ট পারা কাজ করি। তো ধরো এখানে একটা প্রপার্টি হয় ফ্লেক্স গ্রো, এই ফ্লেক্স হাইফেন গ্রো বলে। এটা 1 করলাম, সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম। বেশ, তাহলে কি পরিবর্তন আসছে? পরিবর্তন হচ্ছে যে মানে যে ফাঁকা জায়গাটা ছিল, সেই ফাঁকা জায়গাটা আর থাকছে না। মানে যতটা, দেখো স্ক্রিনটা বাড়াচ্ছি একদম গোটা স্ক্রিনটা জুড়েই এই যে ডিপগুলো আছে, যে ফাঁকা জায়গাটা প্রথমে দেখতে পাচ্ছিলে সেটা আর দেখা যাচ্ছে না। ভালো করে লক্ষ্য করো, ডান দিকের ফাঁকা জায়গাটার দিকে তাকাও। আচ্ছা, প্রথমে এটাকে আমি মুছে দিচ্ছি, ফ্লেক্স গ্রোটা যদি মুছে দিই, সেভ করি, তাহলে এরকম অবস্থা আছে। ফাঁকা জায়গা বলতে এই যে দেখছো এইদিকে নিচে এই যে ফাঁকা জায়গাটা, যেটা লাইট গ্রে কালার কালার করে রেখেছি, এইদিকে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা তোমরা আর দেখতে পাবে না। তো একটু ভালো করে লক্ষ্য করো, ফাঁকা জায়গাটা সমেত এরকম দেখাচ্ছে, আর ফাঁকাটা জায়গাটা যখন থাকবে না, অর্থাৎ যখন আমরা ফ্লেক্স গ্রো
প্রপার্টিটা ইউজ করব তখন কিরকম হবে। দেখো, রাইট সাইডে যে ফাঁকা জায়গাটা ছিল সেটা আর নেই। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখাই। আহ, আচ্ছা, ফ্লেক্স ডাইরেকশন বলে একটা সিএসএস এর প্রপার্টি আছে, তার ব্যবহারটা দেখায়। আচ্ছা, ফ্লেক্স ডাইরেকশন। তো ফ্লেক্স ডাইরেকশন প্রথমে দেখিয়েছিলাম যে একটা হচ্ছে রো আর একটা কলাম। হুম তো বাই ডিফল্ট তো রো ওয়াইজ থাকে, আর যদি আমি কলাম করি তাহলে বলেছিলাম যে ওপর নিচে আসবে, ইয়েগুলো ডিপগুলো ওপর নিচে আসবে। আচ্ছা, এইবার ধরো এখানে যদি আমি রো করলাম, বা রো রো এর ক্ষেত্রে তো লেখার দরকার পড়ে না, ওটা ডিফল্ট। তো এখানে ধরো রো লিখলাম, এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এরকম দেখাচ্ছে। এইবার আরো দুটো এখানে ভ্যালু আমরা ব্যবহার করতে পারি, একটা হচ্ছে রো রিভার্স। তো রো রিভার্স যদি করি তাহলে কিরকম দেখায় দেখো, একটু স্ক্রিনটা বড় করি। তাহলে কি হচ্ছে যে 5 4 3 2 1, মানে ডিপ গুলো যেটা 1 2 3 4 5 এইরকম অর্ডারে সাজানো ছিল সেটা রিভার্স অর্ডারে সাজিয়ে দিল। তো এই কাজটা করছে ওই রো রিভার্স, এই কাজ ভ্যালুটাই। একই রকম ভাবে আমরা কলাম রিভার্সও করতে পারি। কলাম রিভার্স, আচ্ছা, রিফ্রেশ করি, তাহলে কলাম ওয়াইজ 5 4 3 2 1 এরকম দেখাচ্ছে, যেটা 1 2 3 4 5 দেখানো উচিত ছিল।